আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। ক্যামেরায় সমস্যা। আচ্ছা, ক্যামেরা জি, অফ আছে, সমস্যা নেই। আপনি চাইলে অন রাখতে পারেন, চাইলে অফ রাখতে পারেন, আপনার ইচ্ছা, সমস্যা নেই। আচ্ছা। ঠিক আছে। তো আমাদের আপনি হচ্ছে যে আ আ কোন বিভাগে যেন খেদমতে আছেন একটু জানালে মানে আমরা ক্লাসের শিডিউলটা ওভাবে করব ইনশাআল্লাহ। হুজুর আমি তো নুরানীতে ছেলেদেরকে পড়াই এবং আমাদের আচ্ছা, মাদ্রাসাতে আচ্ছা। হেফজও আছে। আমাকে হুজুর রাখছে ও তালিমের জন্য এবং নুরানীতেও ক্লাস নেই এবং হেফজও ছেলেদেরকেও তালিমের জন্য আরকি তালিম তরবিয়তের জন্য তাদেরকে একটু গাইড জি, করে। জি। কিন্তু হাফেজ আচ্ছা। আছে তারাই পড়ায়। আমি তো আচ্ছা। হাফেজ না, আমি কিতাবখানায় পড়াই। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের তো আপনি এই ক্লাসে তো আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী ছিল। অনেক মেশকাতে একাধিক শিক্ষার্থী আছে। ইফতা তাফসীর আলহামদুলিল্লাহ পর্যাপ্ত শিক্ষার্থী। তো এই ক্লাসে আলহামদুলিল্লাহ আপনি একাই আছেন ওটা ব্যাপার না। কিন্তু বিষয় হচ্ছে যে ক্লাসের যে টাইমটা ওইটা আমরা আমরা সব কিন্তু আপনার আপনি আমাদের প্রাতিষ্ঠানিক যে ধারাবাহিকতা ওইভাবেই আমরা সবকিছু করে যাব। তো ক্লাসের যে টাইমটা ওইটা নিয়ে আমরা একটু ১ম এই আলোচনা করে নেই। এরপর ইনশাআল্লাহ আমরা আ কিতাব শুরু করব। টাইমটা কখন হলে ভালো হয়? আর ক্লাসটা রেকর্ড হচ্ছে এবং এটা পরবর্তীতে YouTube এ আপলোড করে দেওয়া হবে। আমাদের YouTube চ্যানেলে আ কয়েক হাজার সাবস্ক্রাইবার আছে। তো ইনশাআল্লাহ তারা দেখতে পারবে। তো আমি যেটা বলতেছিলাম যে ক্লাসের টাইমটা এটা আমরা কখন দিতে পারি? হুজুর এখন তো ১০টা বাজে। আরেকটু আগায় দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, আচ্ছা। আমি আরেকটা তো বিষয় গ্রাম সেটা সাইডে থাকি। আচ্ছা, জি, মানে আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আমাদের আ সপ্তাহে ৬ দিন বুকিং মানে ৩ দিন হচ্ছে ইফতার ক্লাস, ৩ দিন হচ্ছে তাফসীরের ক্লাস। জি, ইফতার ক্লাস ৩ দিন, তাফসীরের ক্লাস ৩ দিন। মানে ৬ দিন রাতে ৯টা থেকে বা ৯টা ১৫-২০ থেকে বা ৯:৩০ জি, থেকেই ধরুন দরস হবে। এখন ২ জি, টা অপশন আছে আপনার জন্য। আবার মেশকাতের ক্লাসও আছে। মেশকাত জামাতে জি, আলহামদুলিল্লাহ একাধিক শিক্ষার্থী। তো জি, এখন আ সবচেয়ে উত্তম যে অপশনটা আমি মনে করতেছি আরকি, এইটা সব দিক থেকে ভালো হয় যদি আপনি মুনাসাব মনে করেন, তাহলে ওইটা জি। হতে পারে। সেটা হচ্ছে যে বাদ ফজর হতে পারে কিনা? বাদ ফজর। হ্যাঁ, ফজরের নামাজের পর ধরেন ১৫-২০ মিনিট পরেই। কয়টা পর্যন্ত হুজুর? এইটা বা বা মানে আমরা এখন ক্লাসটা ধরেন আমরা হচ্ছে যে আ আমরা অন্য কিতাব যতটুকুই পড়ি আমার একটা ইচ্ছা ছিল যে বুখারী শরীফ আমরা পুরাটা ইনশাআল্লাহ শেষ করব। মানে আপনি কি বলেন? জি, জি হুজুর শেষ করলে ভালো হয়। জি। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এক জায়গাতে মানে ঘন্টাও নেই সেখানে আমাকে পুরা আবু দাউদ শরীফ পুরোটা দেওয়া হইছে এবং মুসলিম শরীফ সানি দেওয়া হইছে। তো জি, আমরা আমাদের প্ল্যান প্রতিষ্ঠান থেকে ধার্য করা এটা আমরা ইনশাআল্লাহ শেষ করব পুরো কিতাব। তো পাশাপাশি বুখারী শরীফও ইনশাআল্লাহ এটা একটা বরকতের কিতাব। ঠিক আছে? তো আপনি খোঁজ নিয়ে দেইখেন আপনি কোন প্রতিষ্ঠানে এভাবে বুখারী শরীফ অনলাইনে শেষ করে। কোথাও শেষ করে না। নরমালি দেখা গেছে আপনার কম বেশ স্কিপ করে যায় হয়তো ওভাবে শেষ হয় না। কিন্তু আমরা ইনশাআল্লাহ কোনদিন আপনি ইবারত পড়বেন, কোনদিন আমি পড়ব। ঠিক আছে? আপনি প্রস্তুতি নিয়ে রাখবেন। আপনি ইবারত কেমন পড়তে পারেন? জি হুজুর এবারও একটু বেশি ভালো আরকি। আ আচ্ছা, সমস্যা নাই ইনশাআল্লাহ মোতালা করে আসবেন। তো সমস্যা নাই। জি, তো এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আ যদি প্রতিদিন ক্লাস করি তাহলে অল্প সময় করলেই চলবে। জি, প্রতিদিন যদি ক্লাস করি তাহলে মনে করেন যে ১৫-২০ মিনিট ২০ মিনিট করলেই চলবে প্রতিদিন ক্লাস করলে। আর প্রতিদিন না করলে হয়তো লম্বা টাইম ক্লাস করা লাগবে। এখন আমার মনে হয় যে প্রতিদিন এই ক্লাস করি কিন্তু অল্প সময় করি। ঠিক এখন আছে আপনি কি হুজুর। বলেন? এখন আপনি যদি বলেন যে, "না হুজুর প্রতিদিন হয়তো কষ্ট হয়ে যাবে, আমি একদিন পর করব।" মানে একদিন বাদে। যেমন আজকে করলাম, কালকে করব না। আবার কালকে করব না, পরদিন করব। এখন আপনার জন্য কিভাবে হলে ভালো হয় বলেন? হুজুর একদিন পর করলে ভালো হয়। আর হইলো যে আচ্ছা, ফজরের পর সকালবেলাতে আমি ওই একটি মাদ্রাসা থাকে তো ওইজন্য একটুখানি বেশি চলে যেতে হয় মাদ্রাসায়। আচ্ছা। তাহলে আমার মনে হয় একদিন পর হলেই মনে হয় ভালো হয়। জি, জি, আপাতত তাইলে আমরা একদিন পরই করি।
যেমন আজকে হচ্ছে যে আপনার হবে, হয়তো আগামীকাল হবে না, শুক্রবার দিন অফ থাকবে। ঠিক আছে? জি শুক্রবার জি দিন অফ ডে, তাহলে আগামী শনিবার থেকে আবার হবে। তাইলে আপাতত আমরা হচ্ছে যে আমার মনে হয় ফজরের পরে হইলে কি আপনার খুব অসুবিধা হবে? মানে অল্প সময় করলাম ০.৫ ঘন্টার মতো মুত্তাসিলান। ফজরের পর। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। আপাতত ইনশাআল্লাহ ফজরের পর করি। অল্প সময় করব। এরপরে যদি খুব বেশি অসুবিধা হয় তখন আমরা টাইম এদিক সেদিক করলাম। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, একটু লাইনে থাকুন। আসছি আমি। আচ্ছা। জি, তাহলে আমরা আজকে শুরু করে দেই ইনশাআল্লাহ। তো আজকে আপনার সবক শুরু হবে এবং ২-৪ দিন পরে ইনশাআল্লাহ মিশকাত জামাতের সবক শুরু হবে। তারপর তাফসীর জামাতের, তারপর হচ্ছে ইফতা জামাতের সবক সর্বশেষ শুরু হবে। এবং ইনশাআল্লাহ আপনি এখন বর্তমানে কোন জেলাতে আছেন? হুজুর আমি পটুয়াখালী জেলাতে আছি, আমতলী থানা, মধ্যম তারিকাটা আরকি গ্রাম আমাদের। ওই মধ্যম আচ্ছা, আচ্ছা। তারিকাটাতেই আমি এমনি আপনার আপনার বাসা কোথায়, মানে গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি এইখানেই থাকি। গ্রামের বাড়িতেই থাকি। পটুয়াখালী। পটুয়াখালী তো বরিশাল বিভাগ পড়েছে, তাই না? জি, বরিশাল বিভাগে। জি হুজুর। আচ্ছা, আচ্ছা। আমি যাক। ঢাকাতেই পড়াশোনা করছি। মিরপুর ১২ তে ওখানে পড়াশোনা করছি। দারুল উলুম মিরপুরে পড়ছি, দারুল আরশাদে পড়াশোনা করছি। ঢাকাতে ছিলাম। পরবর্তীতে আরকি ফ্যামিলি সবাই মিলে আবার গ্রামে চলে আসছি। গ্রামে। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ আমরা পড়া শুরু করে দেই। তো আমরা বুখারী শরীফটা অবশ্যই ইনশাআল্লাহ শেষ করে ফেলবো এবং সারা বছর যদি আমরা আগ্রহ ধরে রাখতে পারি, এটা আমাদের ইনশাআল্লাহ একটা বড় অর্জন হবে। তো প্রাথমিক কিছু আলোচনা আছে কিতাবের শুরুতে, সব কিতাবের শুরুতেই থাকে। বিশেষ করে বুখারী শরীফ যেহেতু, এই কিতাবের শান, মাকাম সবকিছু আসলেই স্পষ্ট। এগুলো সকলেই মোটামুটি জানেন। অস্পষ্টতার কোনো কিছু নেই। তো বুখারী শরীফ হচ্ছে যে আপনার অন্যান্য যে সিয়াসিত্তার ৬টা কিতাব আছে, ওই কিতাবগুলোর তুলনায় আপনার সব দিক থেকেই এগিয়ে আছে। নুখবাতুল ফিকারের মধ্যে সেখানে আলোচনা গিয়েছে যে বুখারী শরীফ এটার মান শান কতটুকু। সেখানে আবু আলী নাইসাবুরি রহমতুল্লাহ আলাই উনি এটা বলছিলেন যে মুসলিম শরীফ হচ্ছে আপনার সবচেয়ে প্রসিদ্ধ আর কি এবং সবচেয়ে সহি শুদ্ধ কিতাব। মা তাহতামিন আদিম ইসামাই, উনি এই কথা বলেছেন, এবারতের মাধ্যমে বলেছেন যে মুসলিম শরীফ সবচেয়ে প্রসিদ্ধ কিতাব। মানে এটা প্রসিদ্ধ এবং হচ্ছে সহি শুদ্ধ কিতাব বুখারীর তুলনায়। তো আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই সহ অনেক উলামায়ে কারাম এবং নুখবাতুল ফিকারের যেই মুসান্নেফ আছে উনি ওই কথা রদ করেছেন এবং বলেছেন যে না, বুখারী শরীফেই সবচেয়ে অধিক বিশুদ্ধ কিতাব। তবে এই আল্লামা নাইসাবুরি রহমতুল্লাহ আলাই যেই কথাটা বলেছিলেন যে
এটাকে তিনি প্রসিদ্ধ বা এবং হচ্ছে আপনার সহি কেন বলেছিলেন। তো এটার সহি বলার কারণ হচ্ছে যে এটার বেশ কিছু যুক্তি তিনি দিয়েছিলেন এবং যেটা আল পর্যালোচনার পরে এটা সুনিশ্চিত হয় যে তারতিবের দিক থেকে মানে কিতাবের ধারা এবং কিতাবকে সাজানো এই দিক থেকে মুসলিম শরীফ এগিয়ে আছে। মুসলিম শরীফের বাব অধ্যায়গুলো খুব সুন্দর করে সাজানো, হাদিসের মানে পর্যায় ক্রমগুলো খুব সুন্দর আর কি। হয়তো এই সাজানো গুছানোর দিক থেকে বুখারী শরীফটা কিছুটা পিছিয়ে আছে, কিন্তু এই সহি শুদ্ধতার দিক দিয়ে বুখারী শরীফ সর্বাগ্রে আছে। কুরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী শরীফ। তো ইমাম বুখারী এবং বুখারী শরীফের কিছু সংক্ষিপ্ত পরিচিতি আমরা জানি যে উনার আসল নাম হচ্ছে আপনার ইমাম মুহাম্মদ। উনার মানে এই বুখারী শরীফ যিনি লেখছেন ওনার আসল নাম হচ্ছে মুহাম্মদ, পিতার নাম হচ্ছে ইসমাইল, ডাক নাম আবু আবদুল্লাহ। পূর্বপুরুষ ওনারা ছিলেন ইরানের অধিবাসী। ওনার যারা পূর্বপুরুষ ছিলেন তাদের মানে দাদার দাদা তারা মুগিরা ইসমাইল জুফির হাতে ইসলাম গ্রহণ করেন, বড় একজন ওলি ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই ১৯৪ হিজরির ১৩ই শাওয়াল জুমার নামাজের পর বুখারায় জন্মগ্রহণ করেন। শৈশবেই তার অদ্ভুত মেধা ও স্মৃতিশক্তি সবাইকে চমৎকৃত করে। ১০ বছর বয়স হয়নি তখনই তিনি কয়েক হাজার হাদিস মুখস্থ করে ফেলেন। আসলে যারা বড় হয় তারা ছোট থাকতেই বড় হয়। ঠিক আছে? আমাদের আমাদের আপনার মাইক্রোফোনটা আমি অফ করে দিচ্ছি এখান থেকে। আপনার যদি কোনো কথা বলার থাকে তখন ইনশাআল্লাহ অন করে বলবেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে যে কাজগুলো আমরা ছোট থাকতেই শুরু করব। যেকোনো কাজ আপনি যে কাজেই আছেন, যেই কাজেই করেন, এটাকে যদি আপনি ছোট মনে করেন, ঠিক আছে? আপনি ধরেন উদাহরণস্বরূপ আপনি একটা বিভাগে খেদমতে আছেন। এটাকে অনেক বড় মনে করতে হবে যে না আমি যে বিভাগে খেদমতে আছি এটা অনেক বড় কিছু। এবং এটাকে বড় করে এই হক আদায় করে পরিপূর্ণভাবে আপনাকে সামনে যেতে হবে। যখন আপনি এই হকটা আদায় করে এইটাকে বড় মনে করে আপনি যখন ঐরকম গুরুত্বের সাথে দায়িত্ব আঞ্জাম করবেন, আল্লাহ তাআলা আপনাকে আলা মাকামে নিয়ে যাবে। আমার ব্যক্তিগত জীবনের কথাই বলি, আমার বয়স কিন্তু অত বেশি না। ঠিক আছে? তো আমি সর্বপ্রথম খেদমতে জয়েন হইছি নুরানি নাজারাতে। যে আপনি যেই বিভাগে আছেন। মানে আমি যেখানে ছিলাম সেখানে হচ্ছে নুরানিতেই ছিলাম সোজা কথা। পরে আরেকজন শিক্ষক ছিল, আমি কুমিল্লাতে ছিলাম। তো আ ওই শিক্ষক উনি চলে গেছে। তারপরে আমার হাতে পুরো প্রতিষ্ঠানের দায়িত্ব ছিল। অল্প কিছু ছাত্র ছিল। প্রতিষ্ঠানটা ছিল একটা বড় ব্যক্তির মানে অধীনে আরকি। সে অনেক টাকা-পয়সা খরচ করত। অনেক আপনার ব্যবসায়ী মানুষ তো বুঝেনই তো, কোটি, কোটি টাকার মালিক। আ আমার সাথে ওখান থেকে চলে আসার পরেও আমাকে একদিন ফোন দিয়ে আমার বিকাশে আ ই কুরবানির জন্য, ঈদের জন্য হাদিয়া পাঠাইয়া দিছে। চাকরি-বাকরি করি না তখন, তারপরেও পাঠাইছে খোঁজখবর নিত আরকি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো আ সর্বপ্রথম দাওরা শেষ করার পরে আমার আলহামদুলিল্লাহ সব জামাতে আমার ফলাফল ভালো। সিরিয়াল প্রাপ্ত এবং মুমতাজের নিচে আমার কোনো ফলাফলই নাই। তো আমাকে দাওরা শেষ করার পরে আমার যেই মুরুব্বি বলতে উনার পরামর্শে চলি আরকি মোটামুটি। তো উনার কাছে উনিই পাঠাইছে আরকি ওখানে। আমার কোনো অভিযোগ ছিল আমি যে সমস্যা নাই, কোনো ব্যাপার না। দিনের খেদমত একটা করলেই তো হইছে। নুরানি আর নাজারা আছে। হ্যাঁ। তা আমি আলহামদুলিল্লাহ খুশি মনেই ছিলাম। এবং আমার একটা তবে মনের একটা চাহিদা ছিল কিতাব বিভাগ হইলে ভালো হইতো। পরবর্তীতে আলহামদুলিল্লাহ কিতাব বিভাগে খেদমত করেছি। আর এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সিয়াসিত্তার কিতাব দরজ দেওয়ার সুযোগ দিচ্ছেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে ছোট যেই খেদমতটা আছে এটাকেও আমি আমার বড় মনে করতে হবে। ঠিক আছে? আ আ আচ্ছা, একটু লাইনে থাকেন। আমি থাইটা অফ করে দেই, থাই গ্লাসটা। এটা অফিসটা আমাদের মাদ্রাসার রোডের সাথে তো একদম অনেক আওয়াজ আসে। জি, যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে যে ছোট বিষয়টাকেও বড় মনে করা লাগবে। এখন ধরেন আমি আপনি একটা খেদমতে আছি বা একটা কাজে আছি। যদি মনে করি আরে কি এটা? এরকম হলে হবে না। গুরুত্ব দিতে হবে যে না আমি যেই খেদমতে আছি, যেই আ অ অবস্থায় আছি, আল্লাহর শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে এখানে মুনাসেব মনে করছে বিধায় এখানে আনছে। ব্যাস আমি কিচ্ছু বুঝি না। আল্লাহ আমাকে এটার যোগ্য মনে করেছে তাই এখানে আনছে। ব্যাস আমি এটা মনোযোগ দিয়ে করে যাবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে ভবিষ্যতে ভালো কিছুর যোগ্য মনে করে, ভালো কিছু ইনশাআল্লাহ আমি পাবো আমার কপালে থাকলে। তো এই হচ্ছে বিষয়। তো দেখা গেছে এরকম আরো অনেক বিষয়। দিল থেকে যদি কেউ করে আল্লাহ তাআলা তাকে এই মাকাম দুনিয়াতে দান করা হয় অথবা আখিরাতে তার জন্য সেই মাকাম থাকে। তো যেটা বলতেছিলাম যে কথা থেকে যেই কথার দিকে গেলাম,
যে যারা ছোট হয় তারা কিন্তু ছোট থাকতেই বড় হয়ে যায় আরকি। যারা বড় হয় তারা ছোট থাকতেই বড় হয়। তো উনি ছোট থাকতেই কিন্তু আপনার ঐরকম হাদিসের প্রতি উনার আগ্রহ ছিল। উনি অনেক হাদিস প্রায় ১০,০০০ এর মতো হাদিস মুখস্থ করে ফেলেছিলেন। একটা ঘটনা আছে যে তখন তিনি ১০ বছরের কিশোর। সেই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস দাখিলির আ আ উনি এখানে মানে হাদিসের পাঠ নিচ্ছিলেন। তো একটি হাদিস শোনালেন একজন ইমাম তাকে। সুফিয়ান আনি জুবাইর আন ইব্রাহিম। সুফিয়ান আবু জুবাইর থেকে এবং তিনি ইব্রাহিম থেকে বর্ণনা করেছেন। ইমাম বুখারী এটা প্রতিবাদ করলেন। তার ১০ বছর মাত্র। যে আমি জুবাইর ইব্রাহিম থেকে এরকম বর্ণনা করেননি। মানে আবু জুবাইর ইব্রাহিম থেকে এরকম বর্ণনা করেন নাই। ওই শিক্ষক বলতেছিলেন সুফিয়ানু আনিস জুবাইর আন ইব্রাহিম। তো উনি বলতেছেন যে না। জুবাইর থেকে আ আবু সুফিয়ান সুফিয়ান এবং সুফিয়ান আবু জুবাইর থেকে এবং তিনি ইব্রাহিম থেকে এই সনদটা আসে নাই। আ তো তখন এই শিক্ষক তাকে ধমক দিয়ে দিলেন। তবু তিনি উস্তাদকে বললেন যে, "মেহেরবানি করে আপনার বক্তব্যটি একবার মূল পান্ডুলিপির সাথে মিলিয়ে দেখুন।" অতিরিক্ত জোর দেওয়ার কারণে উস্তাদের মনে সংশয় দেখা দিল। তিনি ভিতরে গিয়ে মূল পান্ডুলিপি দেখলেন। ফিরে এসে বললেন, "তাহলে তুমিই বলো সনদ কেমন হবে?" বুখারী বললেন, "ইব্রাহিম থেকে আবু জুবাইর নয়, আদির পুত্র জুবাইর বর্ণনা করেছেন।" উস্তাদ সঙ্গে কলম নিয়ে তার সামনের কপিটি সংশোধন করে নিলেন এবং বললেন, "তোমার কথাই ঠিক।" ১৬ বছর বয়সে তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক ও ইমাম ওয়াকির সঙ্গে সমুদায় হাদিস কণ্ঠ মুখস্থ করে ফেলেছিলেন। হাদিস শিক্ষার জন্য তিনি সিরিয়া, মিশর, খুরাসান, আল জাজির, ইরাক ও হিজাজ সফর করেন। মানে অনেক ঘটনা আছে। মানে উনার হচ্ছে যে উনার জীবনী এক আজীব মানে জীবনী। উনার অনেক ঘটনা আছে। তো আসলে এগুলা ওই বাংলা সরাটার মধ্যেও আছে। ওখান থেকে মোতালা করলে আশা করি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে? আজীব ঘটনা, আজীব উনার হচ্ছে যে ছাত্ররা দরসে লিখতো। বিভিন্ন ছাত্ররা দরসে হচ্ছে যে আপনার লিখতো। কিন্তু উনি লেখতেন না। আ উনি হচ্ছে যে শুনতেন, শুধু শুনতেন। ছাত্ররা জিজ্ঞাসা করত যে, "ভাই তুমি লেখো না কেন? উস্তাদ সবক দিচ্ছেন। তুমি চুপচাপ বসে আছো, লেখো না। কি সমস্যা তোমার? তুমি মনোযোগ দিয়ে পড়া ধরতেছো না।" কিন্তু উনি কিছু বলতেন না। কিন্তু উনি শুধু শুনে যেতেন। এই যে শুনতেন, এই শোনার মাধ্যমেই কিন্তু উনার লেখার চেয়ে আরো কাজ হয়ে যেত। এরকম জিহান, শক্তি উনার মেধা এরকম প্রখর ছিল। তো এরকম মেধার অধিকারী আসলে আ উনি একাই ছিলেন না। আরো অনেক ইমামরা আ এবং অনেক বড় ব্যক্তিরাও কিন্তু আপনার এরকম মেধার অধিকারী ছিলেন। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত। আল্লাহ তাআলা সবাইকে আ এই রহমত দেন না। আ যাদেরকে দিয়ে থাকেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফজল ও করম। তারা অবশ্যই তাদেরকে যোগ্য মনে করে আল্লাহ তাআলা এই আপনার রহমত দিয়ে থাকেন। এটা একটা স্বাভাবিক বিষয় যে আপনার প্রতিটা মানুষের মধ্যে কিছু গুণ থাকে। ঠিক আছে? দেখা গেছে আ আপনার মধ্যে এমন কিছু ক্রিয়েটিভিটি বা এমন কিছু গুণ আছে যেগুলো হচ্ছে যে আমার মধ্যে নাই। আবার আমার মধ্যে এমন কিছু গুণ থাকবে যেগুলো আপনার মধ্যে নাই। এটা স্বাভাবিক। সব মানুষ হচ্ছে আপনার সব দিক থেকে হয় না। ঠিক আছে? আপনি সব দিক থেকে মানুষকে পাবেন না। ঠিক আছে? কারো মধ্যে কেউ খাটো তো অনেক ভালো গুণ তার মধ্যে আছে। কেউ লম্বা তো দেখা গেছে একদিক থেকে তার মধ্যে আছে আরেক দিক থেকে নাই। এরকম আরকি। এটাই দুনিয়ার নিজাম। আচ্ছা, যাই হোক। তো ইনশাআল্লাহ আমরা কিতাব শুরু করে দেই। আজকে আমি কিছু এবারত পড়ি, এবারত টানবো। তারপরে ইনশাআল্লাহ আ আপনি সামনে থেকে ইনশাআল্লাহ আপনিও পড়বেন, মুতালা করবেন, আপনি দেখে আসবেন এবং যে বুখারী শরীফ যেইটা দিয়েছি আপনাকে ওইটার মতনটা পড়ে আসবেন, মুতালা করে আসবেন। দেখবেন ইনশাআল্লাহ আশা করি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং শনিবার থেকে নিয়মিত ক্লাস করব। بسم الله الرحمن الرحيم كتاب بدء الوحي باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله جل ذكره إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعدي وبه قال حدثنا الحميدي وعبد الله بن الزبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه قال على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه
وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة أم المؤمنين رضي الله عنها أن الحارث بن هشام رضي الله عنه سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف يأتيك الوحي؟ فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل صلصلة الجرس وهو أشده علي فيفصم عني وقد وعيت عنه ما قال، وأحيانا يتمثل للملك رجلا فيكلمني فأعي ما يقول. قالت عائشة رضي الله عنها ولقد رأيته ينزل عليه الوحي في اليوم الشديد البرد فيفصم عني وإن جبينه لا تفسد عرقا। হাদিসগুলো অবশ্যই পড়েছেন, মিশকাত শরীফে পড়েছেন এবং হচ্ছে যে আপনার আমি ক্লাসে আছি, ঠিক আছে? তোমাকে কিছু পরে নক দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে হাদিসগুলো কিন্তু আপনি হয়তো মিশকাত পড়ে থাকলে সেখানে পড়েছেন এবং আপনি বলেছেন যে আপনি পড়েছেন। তো অবশ্যই হাদিসগুলো সহজেই, কঠিন কিছু না। অর্থগত কঠিন না। যে ওহী কিভাবে নাজিল হতো এই ব্যাখ্যাগুলো হাদিসের মধ্যে বলা হচ্ছে। তো আমরা ২-৪-৫টা হাদিস পড়ার পরে হাদিসের কিছু ব্যাখ্যা ইনশাআল্লাহ শুনবো এবং কোথাও যদি কোনো হাদিস যদি আপনার অসুবিধা মনে হয় যে হুজুর এই হাদিসের তর্জমাটা বা এই হাদিসটা একটু বলে দিলে আমার ভালো হইতো, তাহলে ইনশাআল্লাহ বলে দেওয়া হবে, ঠিক আছে? এছাড়া আমরা শুধু পড়তে থাকবো ইনশাআল্লাহ। আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবে। وبه قال حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب عن عروة الزبير عن عائشة أم المؤمنين أنها قالت أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم، فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح ثم حبب إليه الخلاء وكان يخلو بغار حراء فيتحنس فيه وهو التعبد الليالي ذوات العدد قبل أن ينزع إلى أهله ويتزود لذلك ثم يرجع إلى خديجة فيتزود لمثلها حتى جاءه الحق وهو في غار حراء فجاءه الملك فقال اقرأ قال ما أنا بقارئ قال فأخذني فغطني حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ قلت ما أنا بقارئ فأخذني فغطني الثانية حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ فقلت ما أنا بقارئ فأخذني فغطني الثالثة ثم أرسلني فقال اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم. فرجع بها رسول الله صلى الله عليه وسلم يرجف فؤاده فدخل على خديجة بنت خويلد رضي الله عنها فقال زملوني فزملوه حتى ذهب عنه الروح فقال لخديجة وأخبرها الخبر لقد خشيت على نفسي فقالت خديجة كلا والله ما يخزيك الله أبدا إنك لتصل الرحم وتحمل الكل وتكسب المعدوم وتقري الضيف وتعين على نوائب الحق. فانطلقت به خديجة حتى أتت به ورقد بن نوفل بن أسد بن العبدي العزى ابن عم خديجة وكان امرأ تنصر في الجاهلية وكان يكتب الكتاب العبراني فيكتب من الإنجيل بالعبرانية ما شاء الله أن يكتب وكان شيخا كبيرا قد عمي. فقالت له خديجة يا ابن عمي اسمع من ابنك أخيك. فقال له ورقة يا ابن أخي ماذا ترى؟ فأخبره رسول الله صلى الله عليه وسلم خبر ما رأى. فقال له ورقة هذا الناموس الذي نزل الله على موسى يا ليتني فيها جزعا ليتني يكون حيا إذا يخرجك قومك. فقال رسول الله صلى الله عليه وسلم أو مخرجيهم؟ قال نعم لم يأت رجل قط بمثل ما جئت به إلا عوديا وإن يدركني يومك أنصرك نصرا أموزا ثم لم ينشب ورقة أن توفي وفتر الوحي। যে ঘটনা বর্ণনা করেছে, ঠিক আছে? ঘটনা তো জানেনই যে সর্বপ্রথম যখন ওহী নাজিল হয় তখন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন ছিল। ওয়ারাকা ইবনে নাউফাল তিনি হচ্ছে রাসূলকে ভরসা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আপনি যেদিন এই দাওয়াত পৌঁছাবেন সেদিন যদি আমি থাকি আপনাকে অবশ্যই সাহায্য করব। আর যদি আমি না থাকি তাহলে তো আর কিছু করার নেই। তবে আপনার কওম, উনি একটা ভবিষ্যৎবাণী করেছিল যে দেখেন আপনার কওম কিন্তু আপনাকে বের করে দিবে এই দাওয়াতের কারণে। আপনার কওম এবং রাসূলের যে কষ্ট হবে এটা কিন্তু উনি বলেছিলেন যে আপনার কষ্ট হতে পারে, ঠিক আছে? যে দাওয়াতের কাজ এটা কষ্ট হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে? তো উনি বলেছিলেন যে আমি যদি বেঁচে থাকি আপনাকে অবশ্যই সাহায্য করব।
তারপর দেখি ওয়াবিহি ক্বালা ইবনু শিহাবিন ওয়া আখবারনি আবু সালামাহ ইবনে আব্দুর রাহমান আন্না জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী ক্বালা ওয়া হুয়া ইউহাদ্দিসু আন ফাতরাতিল ওয়াহয়ি ফাক্বালা ফি হাদিসিহি বাইনামা আনা আমশি ইয সামি'তু সাওতান মিনাস সামা'i ফারাফa'tu বাসারি ফাইদাল মালাকু আল্লাযী জাআনি বিহারা'in জালিসুন আলা কুরসিয়্যিন বাইনাস সামা'i ওয়াল আরদি ফারআইবতু মিনহু ফারাজa'তু ফাকুলতু যাম্মিলুনি ফাআনজালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর فحمي الوحي تابعه عبد الله بن يوسف وأبو صالح وتابعه هلال بن رداد عن الزهري وقال يونس ومعمر بوادره আচ্ছা এখানে ওই যে সূরা মুদ্দাসসির এর যে প্রথম আয়াতগুলো নাজিল হয় সেগুলো বলল। তো যখন এই আয়াতগুলো নাজিল হয় তখন কিন্তু রাসূলের জ্বর এসে গিয়েছিল। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। ওহী যখন নাজিল হতো শরীরের অবস্থা ঠিক থাকতো না। স্বাভাবিক আল্লাহর কালাম এটা তো অনেক ভারী জিনিস, তাই না? তো এটাই যে কোরআনের যে আপনি যে প্রত্যেকটা অক্ষরে, অক্ষরে সওয়াব আছে। আর হাদিসের কিন্তু প্রত্যেকটা অক্ষরে, অক্ষরে সওয়াব নাই। কিন্তু হাদিস তেলাওয়াত করলে রাসূলের কথা যখন আপনি পড়বেন, দিল দিয়ে শুনবেন সওয়াব হবে। ঠিক আছে? তো কাজেই সওয়াবের নিয়তে ইনশাআল্লাহ শুনবো, সওয়াবের নিয়তে পড়বো। তাহলে দেখবেন ইনশাআল্লাহ সওয়াব হবে এবং বরকত পাওয়া যাবে। কে কি মানুষকে দেখানোর জন্য না। ঠিক আছে? আমরা পড়বো ইনশাআল্লাহ এটা আমরা একটা হিম্মত করেছি ব্যাস। আজকে আমি পড়ছি ইনশাআল্লাহ আপনি আগামী সবাকে আপনি পড়বেন। এখানে এবারও দেওয়া আছে আশা করি কঠিন হবে না। এরপর ধরেন আমরা ইনশাআল্লাহ একসাথে ২-৪ পৃষ্ঠা পড়ে ফেলি। وبه قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا أبو عوانة قال حدثنا موسى بن أبي عائشة قال حدثنا سعيد بن جبير عن ابن عباس في قوله لا تحرك به لسانك لتعجل به قال كان رسول الله صلى الله عليه وسلم يحركهما وقال سعيد أنا أحركهما كما رأيت ابن عباس يحركهما فحرك شفتيه فأنزل الله تعالى لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآن قال جمعه لك في صدق وتقرأه فإذا قرأناه فاتبع قرآن قال فاستمع له وانصت ثم إن علينا بيانه ثم إن علينا أن تقرأه فكان رسول الله صلى الله عليه وسلم بعد ذلك إذ أتاه جبريل استمتع فإذا انطلق جبريل قرأه النبي صلى الله عليه وسلم كما قرأه وبه قال حدثنا عبدان قال أخبرنا عبد الله قال أخبرنا يونس عن الزهري وحدثنا بشر بن محمد أخبرنا عبد الله قال أخبرنا يونس ومعمر عن الزهري نحوه قال أخبرني عبيد الله بن عبد الله بن عن ابن عباس قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة وبه قال حدثنا أبو اليمان الحكم بن نافع قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود أن عبد الله بن عباس أخبره أن أبا سفيان بن حرب أخبره أن هرقل أرسل إليه في ركب من قريش وكانوا تجار بالشام في المدة التي كان رسول الله صلى الله عليه وسلم أعد فيها أبا سفيان وكفار قريش فآتوه وهم بإيلاء فدعاهم في مجلسه وحوله عزماء الروم ثم دعاهم ودعا بترجمانه فقال أيكم أقرب نسبا بهذا الرجل الذي يزعم أنه نبي فقال أبو سفيان فقلت أنا أقربهم نسبا فقال أدنوه مني وقربوا أصحابه فجعلوهم عند ظهره ثم قال لترجمانه قل لهم إني سائل هذا الرجل فإن كذبني فكذبه فوالله لولا الحياء من أن يأسروا علي كذبا لكذبت عنه ثم كان أول ما سألني عنه أن قال كيف نسبه فيكم قلت هو فينا ذو نسب قال فهل قال هذا القول منكم أحد قط قبله قلت لا قال فهل كان من آبائه من ملك قلت لا قال فأشراف الناس يتبعونه أم ضعفاؤهم فقلت بل ضعفاؤهم قال أيزيدون أم ينقصون قلت بل يزيدون قال فهل يرتد أحد منهم سخطة لدينه بعد أن يدخل فيه قلت لا قال فهل كنتم تتهمونه بالكذب قبل أن يقول ما قال قلت لا قال فهل يقدر قلت لا ونحن منه في مدة لا ندري ما هو فاعل فيها قال ولم تمكنني كلمة أدخل فيها شيئا غير هذه الكلمة قال فهل قاتلتموه قلت نعم قال فكيف كان قتالكم إياه قلت الحرب بيننا وبينه سجال ينال منا وننال منه قال ماذا يأمركم قلت يقول اعبدوا الله وحده ولا تشركوا به شيئا واتركوا ما يقول آباؤكم ويأمرنا بالصلاة والصدق والعفاف والصلة فقال للترجمان قل له سألتك عن نسبه فذكر
في أنه فيكم ذو نسب فكذلك الرسل تبعث في نسب قومها. وسألتك هل قال أحد منكم هذا القول فذكرت أن لا، فقلت لو كان أحد قال هذا القول قبله لقلت رجل يأتسي بقول قيل قبله. وسألتك هل كان من آبائه من ملك فذكرت أن لا، قلت فلو كان من آبائه من ملك قلت رجل يطلب ملك أبيه. وسألتك هل كنتم تتهمونه بالكذب قبل أن يقول ما قال فذكر أن لا، فقد أعرف أنه لم يكن ليزر الكذب على الناس ويكذب على الرسل. وسألتك يزيدون أم ينقصون فذكرت أنهم يزيدون وكذلك أمر الإيمان حتى يتم. وسألتك يرتد أحد سخطة لدينه بعد أن يدخل فيه فذكرت أن لا، وكذلك الإيمان حين تخالط ششته القلوب. وسألتك هل يقدر فذكرت أن لا، وكذلك الرسل لا تعزل. وسألتك بما يأمركم فذكرت أنه يأمركم أن تعبدوا الله ولا تشركوا به شيئا وينهاكم عن عبادة الأوثان ويأمركم بالصلاة والصدق والعفاف. فإن كان ما تقول حقا فسأملك موضع قدمي هاتين. وقد كنت أعلم أنه خارج لم أكن أظن منه منكم، فلو أني أعلم أني أخلص إليه لتشمت لقاءه، ولو كنت عنده لغسلت عن قدمه. ثم دعا بكتاب رسول الله صلى الله عليه وسلم الذي بعث به دحية إلى عزيم بسرى، فدفعه إلى هرقل فقرأه فإذا فيه بسم الله الرحمن الرحيم من محمد عبد الله ورسوله إلى هرقل عزيم الروم، سلام على من اتبع الهدى. أما بعد، فإني أدعوك بدعاية الإسلام أسلم تسلم يؤتك الله أجرك مرتين، فإن توليت فإن عليك اسم الأرسين. يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله، فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. قال أبو سفيان فلما قال ما قال وفرغ من قراءة الكتاب كسر عنده الصخب وارتفعت الأصوات وأخرجنا، فقلت لأصحابي حين أخرجنا لقد أمر بن أبي كبشة إنه يخافه ملك بني الأصفر، فما زلت موقنا أنه سيظهر حتى أدخل الله علي الإسلام. وكان ابن النازور صاحب إيلياء وهرقل سقفا على نصارى الشام يحدث أن هرقل حين قدم إيلياء أصبح يوما خبيث النفس، فقال بعض رقته قد استنكرنا هيئتك. قال ابن الناتور وكان هرقل حزاء ينظر في النجوم، فقال لهم حين سألوه إني رأيت الليلة حين نظرت في النجوم مالك الختان قد ظهر، فمن يختتن من هذه الأمة؟ قالوا ليس يختتن إلا اليهود، فلا يهمنك شانهم واكتب إلى مدائن ملكك فيقتلوا من فيهم من اليهود. فبينما هم على أمرهم أوتي هرقل برجل أرسل به ملك غسان يخبر عن خبر رسول الله صلى الله عليه وسلم، فلما استخبره هرقل قال اذهبوا فانظروا أمختتن هو أم لا، فنظروا إليه فحدثوه أنه مختتن، وسأله عن العرب فقال هم يختتنون، فقال هرقل هذا ملك هذه الأمة قد ظهر. ثم كتب هرقل إلى صاحبه له برمية وكان نظيره في العلم، وسار هرقل إلى حمص فلم يرم حمص حتى أتاه كتاب من صاحبه يوافق رأي هرقل على خروج النبي صلى الله عليه وسلم وأنه نبي، فأذن هرقل لعظماء الروم في تذكرة له بحمص، ثم أمر بأبوابها فغلقت، ثم اطلع فقال يا معشر الروم هل لكم في الفلاح والرشد وأن يثبت ملككم فتبايعوا هذا النبي؟ فحاسوا حيث حمر الوحشي إلى الأبواب فوجدوها قد غلقت، فلما رأى هرقل نفرتهم وأيس من الإيمان قال ردوهم علي، وقال إني قلت مقالتي آنفا دبروا بها شدتكم على دينكم، فقد رأيت فسجدوا له ورضوا عنه، فكان ذلك آخر شأن هرقل. رواه صالح بن كيسان ويونس ومعمر الزهري। আচ্ছা, এটা প্রসিদ্ধ বাদশার ঘটনা, ঠিক আছে, বাদশাহ হিরাক্লিসের ঘটনা। সে তার অবস্থায় কিভাবে সাহাবারা তার কাছে গেছে, দিনের দাওয়াত দিয়েছে, সে ইমানে নিচ্ছে কিনা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। অনেক লম্বা একটা হাদিস আর কি। এই হাদিসটা আমরা ওই হচ্ছে যে এই সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যেও আছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আমাদের তো অনেক পড়া, ধরেন আপনার প্রায় 1944 পৃষ্ঠা, মানে
এই কিতাব যেটা আমরা পড়তেছি এটার মধ্যে ফুল বুখারী শরীফ আছে, ঠিক আছে? তো ১৯৪৪ পৃষ্ঠা। আমরা যদি ১০০টা ক্লাস করি, ১০০ নিচে আমরা ক্লাস করব না ইনশাল্লাহ। ১০০ আরো বেশি হইতে পারে, মানে হ্যাঁ আরো বেশি হবে, কারণ হচ্ছে যে ইফতার ক্লাস ৩ দিন করে করে ১০০ করে ফেলি, আর সেখানে আপনারটা যদি একদিন পরে পরে করি সেক্ষেত্রে তো ১২০টা ৩০টা হতেই পারে স্বাভাবিক। আচ্ছা যদি ১০০ ধরেন ১৯০০, আমি একটা হিসাব করি, ১৯৪৪ পৃষ্ঠা না, ভাগ হচ্ছে আপনার ১২০, মানে একদিনে প্রায় ১৬ পৃষ্ঠা করে পড়ে, মানে এক একটা ক্লাসে ১৬ পৃষ্ঠা করে পড়ে যদি ১২০টা ক্লাস করি আর কি। আর যদি ১৯৪৪ ভাগ ১৫০ ক্লাস যদি পড়ি ১০ পৃষ্ঠা, মানে মিনিমাম হিসাবে একদিনে ১০ পৃষ্ঠা করে পড়া লাগে আর কি। ১০ পৃষ্ঠার কম হইলে শেষ করা কঠিন হয়ে যাবে। তো প্রথম দিক থেকে যদি কষ্ট করি তাইলে ইনশাল্লাহ সহজ শেষ করা। এখন আরেকটু কি পড়বো বলুন তো, কি করা যায়? হুজুর আপনার ইচ্ছা, আপনি যদি সময় থাকে তাহলে আচ্ছা করতে যাক, পারেন। মাশাআল্লাহ। আমার ক্ষেত্রেও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ শুক্রিয়া, তাহলে আরেকটু পড়ি, ঠিক আছে? আচ্ছা ধরেন কিতাবুল ঈমান, ঠিক আছে? কিতাবে তো স্ক্রিনে তো এবারত আছে, আশা করি ইনশাল্লাহ এবারত দেখতেছেন, স্ক্রিন থেকে ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। باب قول النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس وهو قول وفعل ويزيد وينقص. قال الله تعالى ليزدادوا إيمانا مع إيمانهم وزدناهم هدى ويزيد الله الذين اهتدوا هدى والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم ويزداد الذين آمنوا إيمانا. وقوله أيكم زادته هذه إيمانا. فأما الذين آمنوا فزادتهم إيمانا. وقوله جل ذكره فاخشوهم فزادهم إيمانا. وقوله تعالى وما زادهم إلا إيمانا وتسليما. والحب في الله والبغض في الله من الإيمان. وكتب عمر بن عبد العزيز إلى عدي بن عدي إن للإيمان فرائض وشرائع وحدودا وسننا فمن استكملها استكمل الإيمان ومن لم يستكملها لم يستكمل الإيمان. فإن أعيش فسأبينها لكم حتى تعملوا بها وإن أمت فما أنا على صحبتكم بحريص. وقال إبراهيم ولكن ليطمئن قلبي. وقال معاذ اجلس بنا نؤمن ساعة. وقال ابن مسعود اليقين والإيمان كله. وقال ابن عمر لا يبلغ العبد حقيقة التقوى حتى يدع ما حاك في الصدر. وقال مجاهد شرع لكم أوصيناك يا محمد وإياه دينا ودينا واحدا. وقال ابن عباس شرعة ومنهاج سبيلا وسنة. باب دعاؤكم إيمانكم. وبه قال حدثنا عبيد الله بن موسى قال أخبرنا حنزلة بن أبي سفيان عن حكمة بن خالد عن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. باب أمور الإيمان. وبه وقول الله تعالى ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون قد أفلح المؤمنون. الآية. وبه قال حدثنا عبد الله بن محمد قال حدثنا أبو عامر العقدي قال حدثنا سليمان بن بلال عن عبد الله بن ديران عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم الإيمان بضع وستون شعبة والحياء شعبة من الإيمان. باب المسلم من سلم المسلمون من لسانه يده ويده. وبه قال حدثنا آدم بن أبي إياس قال حدثنا شعبة عن عبد الله بن أبي السفر وإسماعيل عن الشعبي عن عبد الله بن عمرو رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه. قال أبو عبد الله. وقال أبو معاوية حدثنا داود بن عامر قال سمعت عبد الله عن النبي صلى الله عليه وسلم. وقال عبد الأعلى عن داود عن عامر عن عبد الله عن النبي صلى الله عليه وسلم.
باب أي الإسلام أفضل. وبه قال حدثنا سعيد بن يحيى بن سعيد القرشي قال حدثنا أبي قال حدثنا أبو بردة بن عبد الله بن أبي بردة عن أبي بردة عن أبي موسى رضي الله عنه قالوا يا رسول الله أي الإسلام أفضل؟ قال من سلم المسلمون من لسانه ويده. باب إطعام الطعام من الإسلام. وبه قال حدثنا عمرو بن خالد قال حدثنا الليث عن يزيد عن أبي الخير عن عبد الله بن عمرو رضي الله عنهما أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. باب من الإيمان أن يحب لأخيه ما يحب لنفسه. وبه قال حدثنا مسدد قال حدثنا يحيى عن شعبة عن قتادة عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم. وعن حسين المعلم قال حدثنا قتادة عن أنس النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. وبه باب حب الرسول من الإيمان. وبه قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب قال حدثنا أبو الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. وبه قال حدثنا يعقوب بن إبراهيم قال حدثنا ابن علية عن عبد العزيز بن صهيب عن أنس النبي صلى الله عليه وسلم قال. وبه حدثنا آدم قال حدثنا شعبة عن قتادة عن أنس قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. باب حلاوة الإيمان. وبه قال حدثنا محمد بن المثنى قال حدثنا عبد الوهاب الثقفي قال حدثنا أيوب عن أبي قلابة عن أنس النبي صلى الله عليه وسلم قال ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا الله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار. باب علامة الإيمان ينبو الأنصار. وبه قال حدثنا أبو الوليد قال حدثنا شعبة قال أخبرني عبد الله بن جبر قال سمعت أنس عن النبي صلى الله عليه وسلم آية الإيمان حب الأنصار وآية النفاق بغض الإيمان. وبه قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني أبو إدريس عبد الله بن عبادة الصامت رضي الله عنه وكان شهيد بدرا وهو أحد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله عليه وسلم قال وحوله عصابة من أصحابه بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترينه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف فمن وفى منكم فأجره على الله ومن أصاب من ذلك شيئا فعوقب في الدنيا فهو كفارة له ومن أصاب من ذلك شيئا ثم استغفر الله فهو إلى الله إن شفا عفا عنه وإن شاء عاقبه فبايعناه على ذلك. باب من الدين من الفرار من الفتن. وبه قال حدثنا عبد الله بن مسلمة عن مالك عن عبد الرحمن بن أبي صعصعة عن أبيه عن أبي سعيد الخدري أنه قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يكون خير مال المسلم غنم يتبع بها شعاف الجبال ومواقع القطر يفر بدونه من الفتن. باب قول النبي صلى الله عليه وسلم أنا أعلمكم بالله وأن المعرفة فعل القلب لقول الله تعالى ولكن يؤاخذكم بما كسبت قلوبكم. وبه قال حدثنا محمد بن سلام قال أخبرنا عبدة بن عن هشام عن أبيه عن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا أمرهم من الأعمال بما يطيقون قالوا إنا لسنا كهيئتك يا رسول الله إن الله قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر فيغضب حتى يعرف الغضب في وجهه ثم يقول إن أتقاكم وأعلمكم بالله أنا. باب من كره أن يعود في الكفر كما يكره أن يلقى في النار من الإيمان. وبه قال حدثنا سليمان بن حرب قال حدثنا شعبة عن قتادة عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كن فيه وجد حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا الله ومن يكره أن يعود في الكفر بعد إذا أنقذه الله كما يكره أن يلقى في النار. باب تفاضل أهل الإيمان في الأعمال. وبه قال حدثنا إسماعيل قال حدثني مالك عن عمرو بن يحيى المازني عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يدخل أهل الجنة وأهل النار ثم يقول الله تعالى أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان فيخرجون منها قد اسودوا فيلقون في نهر الحياة أو الحياة شك مالك فينبتون كما تنبت الحبة في جانب السيل ألم تروا أنها تخرج صفراء ملتوية
قال وهيب حدثنا عمرو عن الحياة وقال خردل من خير وبه قال حدثنا محمد بن عبيد الله قال حدثنا إبراهيم بن سعد عن صالح بن شهاب عن أبي أمامة بن سهل أنه سمع أبا سعيد الخدري يقول قال رسول الله صلى الله عليه وسلم بينما أنا نائم رأيت الناس يورزون علي وعليهم قمص منها ما يبلغ السدي ومنها ما دون ذلك وعرض علي عمر بن الخطاب وعليه قميص يجره قالوا فما أولت ذلك يا رسول الله قال الدين সাদাকাল্লাহুল আযীম। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকুক। বাবুল হায়াই মিনাল ঈমান। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ হচ্ছে যে আগামীকাল থেকে ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। জি, জি। আগামী সবকে ইনশাআল্লাহ বাবুল হায়াই মিনাল ঈমান এখন এই পর্যন্ত ইনশাআল্লাহ আগামী সবকে পড়ব। ঠিক আছে? আ আর দরস অবশ্যই রেকর্ড হয়েছে। ঠিক আছে? YouTube থেকে ইনশাআল্লাহ যেকোনো সময় দেখে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ আগামী সবক কখন হবে ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলে তখন ইনশাআল্লাহ আমরা ফাইনাল করব। ঠিক আছে? শনিবার দিন ইনশাআল্লাহ। ঠিক আছে হুজুর। আচ্ছা, জি, শুকরিয়া। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।